Life is a journey. We have to move from one place to another all the time. And today, I'm taking a new journey. Learning from my experience in order to get to my dream destination. I have to remember to move on. I don't know what other people think about university, but for me, university is like a passport. Teachers are like friends. They inspire me and open my eyes with their international experience. I have a dream to see the whole world. Now I know my passport has all the visas I need to take me to my goal. Join ULab Masters in Communication. Be empowered to lead. To fulfill thesis requirements, you can do a research or a production project. Production projects can be narrative fiction, photography project, video documentary, script for fiction. Research projects can be done on anything related to media and communication. You can get waivers up to 18 credits. ULab graduates will get 10 to 35% tuition fee waivers based on their results. We don't hesitate to say, I think it's time. For what? I think we should have sex. so why can't we speak for the right reasons? We don't hesitate to scream. Mom, where is my white shirt? Why can't we scream for the right reasons? Speak loud, speak out. Keep public spirit alive. আমরা পাহাড় নড়িয়ে দিতে পারি, আমরা এভারেস্ট চড়ে যেতে পারি। ULab Radio Campus.
প্রতিষ্ঠাবার্ষিকীর 4 দিনব্যাপী আয়োজনের শেষ দিনে অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের অ্যানিমেটেড চিত্র দেখানো হয়। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর নানাভাবে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, এই বয়স অসাধ্য সাধনের বয়স, এভারেস্ট জয় করার বয়স। তাই এই বয়সকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, আর এজন্য মন্ত্রী বেশি বেশি বই পড়ার উপর জোর দেন। ক্ষমতা আছে, আমি মনে করি এই এমন একটা বয়স, এই বয়সটায় আমরা পাহাড় নড়িয়ে দিতে পারি, আমরা এভারেস্টে চলে যেতে পারি, আমরা সমুদ্র পাড়ি দিতে পারি, আমরা অসাধ্য সাধন করতে পারি। আপনি যত বেশি নানান ধরনের বই পড়বেন, তত নানান ধরনের ধ্যান ধারণা আপনার সামনে আসবে। আপনি ভাববেন, আপনাকে ভাবাবেন, আপনি গভীরে যাবার চেষ্টা করবেন। সংস্কৃতি মন্ত্রী শিক্ষার্থীদেরকে সবকিছুর পেছনে যুক্তি নিয়ে অগ্রসর হতে বলেন। এছাড়া বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়াকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন। এবং আমাদের এত আন্দোলন হয়েছে এই সময়, কোনোদিন পরীক্ষা বন্ধ হয়নি, কোনোদিন না, ক্লাস কোনোদিন বন্ধ হয়নি, পরীক্ষা কোনোদিন বন্ধ হয়নি, কিন্তু আন্দোলন হয়েছে। আজকে যে কোনো অজুহাতে ক্লাস বন্ধ, যে কোনো অজুহাতে ভাইস চ্যান্সেলরের ঘরে তালা লাগিয়ে দিচ্ছে, শিক্ষককে ঘেরাও করে যাচ্ছে। মন্ত্রী বর্তমান যুগের শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শও দেন। এরপর কেক কাটার মধ্য দিয়ে প্রধান অতিথি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। তৌফিক মাহমুদ মুন্না, ইউল্যাব টিভি, ঢাকা। ULab Radio Campus. দেশের প্রথম ক্যাম্পাস রেডিও ইউল্যাব রেডিও ক্যাম্পাস প্রতিষ্ঠার 2 বছরের মাথায় ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটের দুনিয়ায়। এখন ক্যাম্পাসে বা ঘরে বসে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শ্রোতারা উপভোগ করতে পারবেন রেডিও ক্যাম্পাস। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির ফার্স্ট একটা রেডিও এবং একই সাথে প্রথম ক্যাম্পাস রেডিও বলে আমরা দাবি করি। তো সেই দিক থেকে আমি বলতে পারি যে এই রেডিওটার ব্র্যান্ডিং বলেন, এই রেডিওটার ইমেজ বলেন, সেটা এত বেশি পরিমাণে ভূমিকা রাখবে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। সেই জায়গাটিতে আমরা অনেক বড় একটা জায়গা রাখতে চাই। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগের তত্ত্বাবধানে শিক্ষার্থীরাই পরিচালনা করেন ক্যাম্পাস। বিশেষ করে এটা তো আসলে শেখার জায়গা, এখানে সবাই আসবেন, শিখবেন, কেউ ভালো করবেন, কেউ ভুল করবেন, এরকম করে করে একটা সময় গিয়ে তারা তার ক্যারিয়ারের জায়গাতে নিজেকে এস্টাবলিশ করার সুযোগ নেবেন। বেতারে ক্যারিয়ার করতে ইচ্ছুক শিক্ষার্থীরা হাতে কলমে কাজ শেখার সুযোগ পেয়ে থাকেন এখানে। জানাতে চাই এই মূল মন্ত্রকে সামনে রেখে ক্যাম্পাস শ্রোতাদের উপহার দিয়েছে দারুণ দারুণ সব অনুষ্ঠান। কাজ চলতেছে, যেহেতু অনলাইনে আসছি আমরা, তো ওই হিসাবে মানে জাস্ট প্রিপারেশন নিচ্ছি। তো আমরা প্রোগ্রামের দিক থেকে ডেইলি একটা করে প্রোগ্রাম করছি। আমাদের ট্রান্সমিশন যায় সপ্তাহে 4 দিন, তো 4 দিনে 4টা প্রোগ্রাম আমরা ইন্ট্রোডিউস করেছি অলরেডি। ক্যাম্পাসের নিউজ যায় হচ্ছে একটা বাংলা নিউজ যায় আর একটা হচ্ছে ইংলিশ নিউজ। দুপুর 12টার দিকে আমরা বাংলা নিউজটা দেই আর হচ্ছে একটার সময় দিই ইংলিশ নিউজ। মানে ভালো লাগার কথা, কষ্ট লাগার কথা, দুঃখ বেদনা যা কাজ করেছে উদ্যমী এই তরুণদের হাত ধরে ইউল্যাব রেডিও ক্যাম্পাসের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, প্রতিকৃত হয়ে থাকবে অন্যান্যদের জন্য। নাজমুস সাকিব, ইউল্যাব টিভি, ঢাকা।
নতুন মুখে বদল করে নিল মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ। প্রতি সেমিস্টারের মতো ফল 2014তেও দেখা মিলল সক্রিয়তার কিছুটা রূপে। দক্ষ যোগাযোগবিদ আর গণমাধ্যমকে বিষয় লক্ষ্য তাদের ছবি। গত 27 সেপ্টেম্বর ক্যাম্পাস বিয়ের সেমিনার কক্ষে হয়ে গেল তাদের বরণের আলোচনা। দেখবেন মালিয়া মরিয়ম টিভির সদ্য কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রেখে বেশ উচ্ছ্বাসিত নবীন এই শিক্ষার্থীরা। এসব তরুণদের অভিব্যক্তি জানান দিচ্ছিল তাদের নব উদ্যমের। মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের নতুন এই শিক্ষার্থীদের উপস্থিতিতে এদিন সকাল থেকেই মুখরিত ক্যাম্পাস বিয়ের আঙিনা। তাদের বরণ পর্বের শুরুতেই চলে শিক্ষার্থী ও শিক্ষক মণ্ডলীর পরিচয় পর্ব। শুভেচ্ছা বক্তব্যে এমএসজি বিভাগের প্রধান বলেন, কেবল পড়াশোনাই নয়, তার সঙ্গে আনুষঙ্গিক বিষয়গুলোর চর্চাও প্রয়োজন। আর সেই লক্ষ্যেই এই বিভাগের পাঠদান প্রক্রিয়া এগিয়ে চলছে। এ সময় শিক্ষার্থীদের কাছে বিভাগের বিভিন্ন কার্যক্রম, সুযোগ সুবিধা ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়। এমএসজেতে ভর্তি হওয়া আর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান নবীনরা। নতুন এক জীবনকে বরণ করে নিতেই এই শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে নতুন এক সুন্দর আগামী। মালিয়া মরিয়ম তিতলি, ইউল্যাব টিভি, ঢাকা। দুবছর আগে এই দিনে পৃথিবী ছেড়ে চলে গেছেন মডার্ন মুন্তাকার 3 পর্বের জাস্টি করে তৃতীয় পর্বে থাকছে হুমায়ুন আহমেদের চলচ্চিত্র। আমরা সবাই মাতবর, কিন্তু সময়ে একজনের বেশি মাতবর থাকা ঠিক না। এখন থেকে আমিই মাতবর। বলা হয়ে থাকে, এক জীবনে হুমায়ুন আহমেদ শিল্প সাহিত্যের যে যে অঙ্গনে পা রেখেছেন সব কিছুতেই নতুন কিছু দিয়ে গেছেন। বাংলাদেশের চলচ্চিত্রের ভুবনও এর ব্যতিক্রম নয়। প্রায় 2 দশকের চলচ্চিত্র জীবনে দর্শকদের উপহার দিয়েছেন 15টি সৃষ্টিশীল চলচ্চিত্র, যা এদেশের সিনেমা জগৎকে সমৃদ্ধ করেছে। নিজের পরিচালনায় হোক আর নিজের গল্পে অন্যের পরিচালনায় হোক, প্রায় প্রতিটি চলচ্চিত্রই ছিল সৃষ্টিশীলতার ছোঁয়া। নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, চন্দ্রকথার মতো চলচ্চিত্র এনে দিয়েছে সম্মান। 4 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। দেখেছি মায়াময় দুই দুয়ারি ঘর, সেইখানে বাস করে অষ্টু কারিগর। মনন মুন্তাকা, ইউল্যাব টিভি, ঢাকা। শুনেছি পৃথিবীটা নাকি বিশাল, দেখা হয়নি, তবে আমার এ ঘরই আমার পৃথিবী। জীবনের দিনালিপি আমি এ ঘরেই লিখে যাই। এই যে ভিঞ্চি সাহেব এই ছবিটা দিয়ে কি কি যে বোঝাতে চেয়েছেন তা আমি আজও বোঝার চেষ্টা করছি। তিনি আমাকে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু বোকা মাথায় কিছুই ধরছে না। বিছানার বাম দিকের যে কম্পিউটার, তার সাথে আমার গভীর প্রেম। তবে তার সাথে বললে ভুল হবে, মূলত মিস্টার জিম মরিসনের গানগুলোর সাথেই আমার অদ্ভুত রকমের প্রেম। তাই তো দেয়ালে ভিঞ্চি সাহেবের পাশাপাশি মিস্টার মরিসনের সাথেও আমার প্রেমালাপ চলে দিন জুড়ে। এই হলো আমার পৃথিবী। আর আমি শিকড়। Subtitle. ঠিক আছে ঠিক আছে, চুলটাই ভালো লাগবে। হ্যাঁ, যাও যাও যাও।
বুঝোস না না? লিটনের ফ্ল্যাটে না, তোকে আবুলের ফ্ল্যাটে নিয়ে রাম ধলাই দিব। আবুল কোথায়? পার্টি তো 8টা থেকে। আসছি বাবা, তোমরা গেস্টদের রিসিভ করো। আচ্ছা, 1 মিনিট পর। ফ্রিজে খাবার রাখা আছে, মন চাইলে খেয়ে নিও, আমার আসতে দেরি হবে। আরে বাবা আসছি তো, একটু ধৈর্য ধরে। আমি এই বাড়িতে নতুন এসেছি, 3 তলায় থাকি। আমি না ঘুরে বেড়াতে অনেক পছন্দ করি। আমার ঘরে এতগুলা পুতুল আছে। আচ্ছা, আমি কি অনেক কথা বলি? আমার তো মনে হয় না। সমস্যা তোমার? কালোভাবে আমাকে রেখে চলে এলে কেন? আমাকে কি তোমার পছন্দ হয়নি? আমি কি খুব খারাপ? আমি কি একটু বেশি কথা বলি? আর কোনো প্রাণী আছে পৃথিবীতে যারা মানুষের মতো কথা বলতে পারে? কথা বলতে কি সমস্যা? আমার তোমার সাথে কথা আছে, তোমার সেল নাম্বারটা দাও তো।
সাবটাইটেল কই যাস আমরা একটা সাবটাইটেল ভার্সিটি খুলবো ওইটার পিসি হইবি হালা সাবটাইটেল সারাদিন তো লিখে লিখে কাগজ আর কলম নষ্ট করো, কাজের কাজ কি কিছু করো? বাসার কিছু কাজ করলে খুব বেশি অসুবিধা হয়ে যায় তোমার। এভাবে বসে বসে আর কয়দিন? ওখানে কি দেখো? হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলছি। বড় হয়েছো ঠিকই, কিন্তু আত্মসম্মান বোধটা যে কবে আসবে? আসলে আমার ঘরের ভিঞ্চি সাহেব আর মিস্টার মরিসনের মতো কোথাও নেই, আবার আছো আমার সমগ্র পৃথিবী জুড়ে। তোমাদের আমার এই স্বপ্নে আসা যাওয়া আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি জানি তুমি আমার স্বপ্নেই আসবে, আবার স্বপ্নেই চলে যাবে, কিন্তু চলে যাবার পর তোমার ফিরে আসা আমাকে বাঁচতে শেখায়। আমি তোমার ফিরে আসার অপেক্ষায় থাকবো। তুমি না? তুমি তো। সরি, না বুঝে কত কিছু বলে ফেলেছিলাম। তুমি কিছু মনে করো না প্লিজ। আমি সারা। Life is a journey. We have to move from one place to another all the time. And today, I'm taking a new journey. Learning from my experience in order to get to my dream destination. I have to remember to move on. I don't know what other people think about university, but for me, university is like a passport. Teachers are like friends. They inspire me and open my eyes with their international experience. I have a dream to see the whole world.
Now I know my passport has all the visas I need to take me to my goal. Join ULAB Masters in Communication. Be empowered to lead. To fulfill thesis requirements, you can do a research or a production project. Production projects can be narrative fiction, photography project, video documentary, script for fiction. Research projects can be done on anything related to media and communication. You can get waivers up to 18 credits. ULAB graduates will get 10 to 35% tuition fee waivers based on their results. সব সময় সিরিয়াস থাকলেই কি মন থেকে শেখানো যায়? একটাই দক্ষতা নিয়ে জীবন কাটাতে হবে, এমনটা কোথায় লেখা আছে? বই পড়ে সবকিছু শেখা যায় না, দরকার হাতে কলমে শেখার অভিজ্ঞতা। আগ্রহ থেকেই বেড়ে ওঠে আত্মবিশ্বাস, আর আত্মবিশ্বাসী হলে সাফল্য হাতের মুঠোয়। When education has no boundary, you too can become whoever you dream to be. We are ULABians. This is the ULAB way. বাসনার রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায়। এদেশের সাহিত্যানুরাগীদের কাছে 19শে জুলাই শোকের একদিন। 2 বছর আগে এদিনেই হিমু, মিসির আলী, শুভ্রর স্রষ্টা, নন্দিত কথাসাহিত্যিক, চলচ্চিত্রকার, নাট্যকার, গীতিকার হুমায়ুন আহমেদ চলে যান অন্য ভুবনে। তার সহজ সরল বর্ণনা শৈলীতে মুগ্ধ ছিল যে কোনো বয়সী পাঠক। হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। ক্ষণজন্মে কথাসাহিত্যিক জন্মেছিলেন নেত্রকোনার মোহনগঞ্জে 1948 সালের 13ই নভেম্বর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে অধ্যাপনা করেছেন। পিএইচডি ডিগ্রি লাভ করেছেন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে। শুধু মলাটবন্দি লেখায় নয়, 3 দশকেরও বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র ছিল তার দৃপ্ত পদচারণা। লিখেছেন গান, ছবিও এঁকেছেন হুমায়ুন আহমেদ। তুমি বিদেশে নিগো সুমন
দীপবাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী। নির্মাণ করেছেন দুই দুয়ারি, শ্যামল ছায়া, দারুচিনি দ্বীপ, ঘেটুপুত্র কমলা এবং আগুনের পরশমণির মতো দর্শক নন্দিত চলচ্চিত্র। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কার ও 21 পদক সহ পেয়েছেন দেশের প্রায় সকল শ্রেষ্ঠ সম্মাননা। হুমায়ুনের কাছের মানুষদের মতে আড্ডা ছিল তার জীবনী শক্তি। অবসরে ভেষজ উদ্ভিদের পরিচর্যা করাও ছিল তার শখ। সব শ্রেণী পেশার মানুষের সঙ্গেই অবলীলায় মিশে যেতেন হিমুর কৌতূহল আর মিসির আলীর ধৈর্য নিয়ে। উনি আসাতে আমাদের এলাকা ডেভেলপ হয়েছে। ক্যান্সারের সঙ্গে লড়াই করে 2012 সালে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে চিরবিদায় নেন হুমায়ুন আহমেদ। মনন মুন্তাকা, ইউল্যাব টিভি, ঢাকা। Shafiuddin Ahmed, one of the most venerated pioneers of modern art in Bangladesh for his individuated style of indigenous modernism. His penchant for linearity and formal region has always been the hallmark of his artistic diction. The creative strengths of Shafiuddin resulting from 70 years of artistic practice bespeak a persistent engagement with some basic problems of image making, pictorial precision, and abiding propensity for the metaphoric possibility of image to address the subject matter of choice. These are the means through which the artist always found his personal register to voice the particular local in the rather generalized form expression. This has been a pragmatic method which has galvanized his reputation as one of the pioneers of modern art in the country. As a leading practitioner of modern printmaking of the region, he is often considered a purist, one who works with the bare minimum with the intention to find a middle ground between the subjective and the objective. Being a classicist modernist, he always adhered to a certain compositional structures as a basic for visual inscription. Shafiuddin Ahmed was born in 1922. He was a contemporary student and teacher of Shilpacharya Zainul Abidin at Kolkata Government Art School. Well before 1947, he turned art enthusiast by receiving a number of All India and international awards. Some of his outstanding achievements as a young artist included President's Gold Medal by Academy of Fine Arts,
got the first prize in the category of black and white in International Contemporary Art Exhibition, New Delhi, first prize in the category of sketching and drawing in Inter-Asian Art Exhibition in New Delhi in 1947, Patna Maharaja's gold medal. During both Pakistan and Bangladesh period, he received highest state honors in fine arts. In 1948, he helped to establish Government Art Institute in Dhaka. He is a pioneer in printmaking in Bangladesh. His grandiose works in oil painting and printmaking secured for him one of the most respected places in the field of fine arts in Bangladesh. Though Ahmed had been born and brought up in the city, he mainly focused on rural panorama and way of life, landscape, flood and other natural calamities, Shawtal's liberation war as well as the language movement. Shafiuddin was particularly known for his woodcut engraving. He devoted much time to a single piece of painting and print. Black is the predominant aspect in most of the works. From the beginning, the maestro had been experimenting with black and its mysterious tones, tenors and layers of color. Most of his colors look muted and the message has always been one of the peace and harmony as the envisages it for future. His paintings are techniques oriented as well. His paintings are techniques oriented as well. Line is another essential part of his paintings. His illness have created a distinct language where one can learn about his perseverance, longing and devotion to art. As an experimental artist, he made use of varied geometrical patterns and shapes as symbolic modes of expression. In the oil paintings, Sunlight Hat, Damka 1, Damka 2 and Damka Sulphurous done in 1946. He applied the pigment in strokes like the Impressionists and did not to tone down by mixing paints. His student years were the time of his artistic growth, and to this day, Shafiuddin recalls his teacher for their role in shaping the artist he was later to become. Mukul De, Basanta Kumar Ganguly, Atul Bose, Mahendra Bhushan Gupta, Ramendranath Chatterjee, Prahalad Karmakar, Rishen Mitra and Abdul Moin. All these artists then working as teacher at the school served as the anchors during his favorite days. Famous for his reticence, Shafiuddin has lived a secluded life, away from the crowd and noise that accompany which he never hankered after. Shafiuddin's work manifestly brings into play his attachment to a spectrum of ideas and subject matters, often linked with the tumultuous events of his time, though his texts give off a low-key sensibility and are always laid out on a visual grid of his own device. Eminent painter and printmaker Shafiuddin Ahmed passed away in 2012. Abdul Razzaq was a painter, sculptor and teacher of fine arts. He was the founder head of Sculpture Department of Fine Arts Institute of Dhaka University. Abdul Razzaq is the first Bangladeshi who obtained a postgraduate degree in fine arts from abroad. Abdul Razzaq was born in 1932 at Shariatpur district. After passing the higher secondary examination, he got admitted to the Government Institute of Fine Arts of Dhaka. He obtained diploma from there in becoming first position. Abdul Razzaq went to the United States with a Fulbright scholarship in 1955 for postgraduate education at the Iowa State University. He is the first Bangladeshi who obtained a postgraduate degree in fine arts from abroad. After returning from America, Abdul Razzaq joined the Government Fine Arts Institute as a lecturer in 1958. He started to work as a founder head of Sculpture Department in 1963. Beside the development of Sculpture Department, Abdul Razzaq focused his own artworks and sculptures. He was the acting director of the Institute of Fine Arts until 1985. He created numerous paintings in watercolor portraying various features of Dhaka city and its transformations. He demonstrated his adeptness in watercolor from his student life. He studied print and graphic art while receiving higher education. He was especially drawn to various methods of etching art such as etching, dry point, aquatine, majotti, and in addition he preserved to gain expertise in making design on metal and wood, etching in lithograph and woodcuts. Mixed media were also his favorites. Most of the paintings drawn by him have size ranging from moderate to large. His style is dominated by expressionism. The oil in his paintings shows a normal hue and brightness. The blue and green colors surpass all other
Rajag's canvas as well. The two colors have symbolic meaning and are symbol of life and infinite peace. However, the use of bright colors is also noticeable in his artworks. His artworks depict reflections from various elements of nature such as flowers and leaves or the cloudy sky. The blueness of the sky and the presence of white cotton like clouds have endowed Rajag's artworks with a unique characteristic. The large paintings that he created between 1975 and 1985 display the dominance of red, yellow, brown, grey and mixed colors. These works were abstract, expressionist paintings based on color arrangement. Usually he used to avoid reflections of reality in his paintings. Rather, he liked to express different shades with the incremental pervasiveness of colors. Artist Rajag played a vital role in establishing sculptures as a modern medium of art. A modern and well-designed education program on this subject flourished under his leadership. At the same time, he devoted himself in creating sculpture. Just after the independence, the Bangladesh Air Force assigned him to make a 10-feet high sculpture named Shaheen. At the same time, he built a huge sculpture titled Mukti Juddha on a road intersection in Joydepur after being invited by Bangladesh Army. Built with concrete, this sculpture put an 18-feet tall statue of freedom fighter on a 20-feet high podium. Well known as Jagrati Chourangi, this sculpture was built in memory of the heroic resistance of the Bengali soldiers against the genocide unleashed by the Pakistani army on the night of 25 March 1971. This memorial shows a freedom fighter confronting the invading enemy with a rifle in one hand and a grenade in the other. A new dimension was added to the art of sculpture in Bangladesh by installing a huge human statue at a populous and open compound. The sculptures built by Rajag and installed in Joydepur and other cantonments are basically human statues. He also built many purely abstract and semi-abstract sculptures by drawing inspiration from his independent artistic spirit. But this creation varied in terms of ingredients and sizes. He used cement, steel, stone, iron, bones and wood as mediums. He retired from Dhaka University in 1990 at the age of 60, but he was reappointed for another 2 years. Abdul Rajag was awarded the Ekushe Padak in 1989 in recognition of his contribution in the field of fine arts. He also received the prize of Bangladesh Scholarship Mission. He died on 23 October 2005. Abdul Rajag was a painter, sculptor and teacher of fine arts. He was the founder head of Sculpture Department of Fine Arts Institute of Dhaka University. Abdul Rajag is the first Bangladeshi who obtained a postgraduate degree in fine arts from abroad. Muhammad Kibriya is a unique painter. This younger contemporary of Janur was the product of restless 50s. Kibriya was highly influenced by abstract expressionism. Mark Rothko and Anthony Tappis were his favorite artists. Muhammad Kibriya was born in Birbhum, West Bengal on 1929. After completion of school education, he got himself admitted into Kolkata Art School. From there, he obtained BA degree in painting in 1950. He started to recite permanently in Dhaka from 1951. After pass out from art school, he joined as a drawing teacher in Nagpur School. In 1954, he got appointed as a faculty member in Art Institution of Dhaka University. In 1959, he received higher education in painting and printmaking in Japan. Muhammad Kibriya served as a faculty member of Fine Arts Institution until 1987. Later, he was appointed as a professor in Department of Printmaking. In 1997, he retired from University of Dhaka officially. He was honored with the post of Professor Emeritus of Dhaka University in 2008, and he held this post until his death in 2011. He is a recipient of Ekushe Padak and Independence Day Award. The artistic life of Muhammad Kibriya consists of several stages, which are marked by different dimensions in his artworks. His painting of the 70s titled Ashes are notable to mention. Through the uses of cross-shaped composition, rock-like solidity in square areas, and the tone textures filled all over the paintings are significant. In the paintings of 80s, the squares are transformed into uneven, unrestrained areas.
Juxtaposition of various colors such as red, blue, grey, black, green, brown to form different planes gives the canvas the shape of walls of a desolate landscape. From the middle of 90s, White started to cover greater spaces in his canvas than other colors. Two of his paintings, titled Shionamhin, painted in 2000 and composed mostly of white space on the canvas, were elevated to a glorious level only by means of tasteful used textures. Besides those pieces of toned papers, scorched cloth or rusty tin lose their physical characteristics and add a different dimension on the canvas in his artworks of 2002. In this period, Kibria started to show his inclination towards minimization. He began to express his ideas by limiting the range of form, expanding the vastness of space, mobilizing the extent of textures and using earthly colors. Mohammad Kibria relentlessly purchased from an abstract method of expressing the innermost tone of nature and the deepest feelings of human mind throughout his life. He died on 7 June 2011 at the age of 82. Welcome to Eulabia. Welcome to Radio Campus. Welcome to ULAB TV. Welcome to CinemaScope. Join the ULAB apprenticeship program and learn to be professional.
We don't hesitate to say, I think it's time. For what? I think you should have sex. so why can't we speak for the right reasons? We don't hesitate to scream. Mom, where is my white shirt? Why can't we scream for the right reasons? Speak loud, speak out. Keep public sphere alive. Life is a journey. We have to move from one place to another all the time. And today, I'm taking a new journey. Learning from my experience in order to get to my dream destination. I have to remember to move on. I don't know what other people think about university, but for me, university is like a passport. Teachers are like friends. They inspire me and open my eyes with their international experience. I have a dream to see the whole world. Now I know my passport has all the visas I need to take me to my goal. Join ULAB Masters in Communication. Be empowered to lead. To fulfill thesis requirements, you can do a research or a production project. Production projects can be narrative fiction, photography project, video documentary, script for fiction. Research projects can be done on anything related to media and communication. You can get waivers up to 18 credits. ULAB graduates will get 10 to 35% tuition fee waivers based on their results.